অবস্থা দেখো, আমি একটু ঘুমাচ্ছি, আমাদের ঘুমাতে দেবে না। ওর মা ডাকছে, আমার হাত ধরে এনে টানা নিয়ে দেখে দেবে। আচ্ছা শোনো শোনো, ওটো 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 শোনো 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 শোনো, আমার কথা শোনো। আমি পরে যাচ্ছি জানবি, হ্যাঁ? আচ্ছা আমি যাচ্ছি, 5 মিনিট পরে যাচ্ছি। যাও, আমি একটু বাথরুমে যাবো। আজকে আমার ছুটি, আমি একটু ঘুমাই, তাহলে ঘুমাতে যাচ্ছে না। ওরে বাবারে, এদের যে কেন ডাকতে পাঠায়, এরা ডাকতে পাঠালি না আমার গল্প শেষ কর দে একদম। আচ্ছা সর সর, উঠি সর সর, উঠি সর সর সর। তোর মা কি বলেছে বলতো? মা কি বলেছে তুই সঙ্গে করে নিয়ে যেতে বলেছে? কি ডাকতে বলেছে? একটা কাজ করতে আমার পাশে শোয়াই। হ্যাঁ ভগবান, এরকম মার কথা শিরোধার্য দেখছি। বাপরে বাপ, কই তুই কই? একটু হাম্পি দে এদিকে। আরে চলো 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 বাবারে চলো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি বলতে এখন বাজে 10টা। তো দেখতেই পেলে ঝাম্পি আমাকে কেমন ডাকাডাকি করছে। তারপরে উঠলাম, অলরেডি সকালে উঠেছি, উঠে মানুকে রেডি করিয়ে ওকে পড়তে পাঠিয়েছিলাম। আর আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের ছুটি, মানে এই ছুটিটা প্রায় 10-15 দিন আগে থেকেই ঠিক করা ছিল। কাকুর অফিসের কি মিটিং আছে বলে, আসলে এটা হলো কাকুর ছুটি দেওয়া। আর আমরা তো ইচ্ছা করে ছুটি করি, সেটা অন্য ব্যাপার আর কি। তো যাই হোক, মাকে বলেছিলাম ডাকাডাকির দরকার নেই, ঘুমাবো আজকে। তো সকালে উঠতেই হতো, কারণ মানুকে রেডি করাতে হতো। তারপরে আবার ওকে রেডি করিয়ে ওকে পড়ার ওখান দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। তো সেই যে ঘুমিয়েছি, আর এই ঝাম্পি এসে তার আগে একবার মাম্পি এসে ডাকলো। ঝাম্পি তো শুনলোই না, একদম নাছোড় বান্দা, দেখতেই পেলে ওর ডাকাডাকি। তো যাই হোক চলো, এই যে ব্রাশ নিয়েছি, ব্রাশ করব, করে একেবারে স্নান করবো। ভাই মোটরটা ছেড়েছে, স্নান করে নিই। মাথায় একটু তেল হালকা মতো তো দিয়েছি, কালকে রাতে এসে শ্যাম্পু করেছিলাম। এত গরম, এত বিচ্ছিরি, মনে হচ্ছে না মাথা হালকা হচ্ছে না। ওই জন্য এখন হালকা মতো একটু তেল দিয়ে ভালো করে চুল ভিজিয়ে স্নান করে নিই। দেখি চলো। দেখো সকাল সকাল মা রান্না হয়ে গেছে। যেহেতু আজকে শনিবার, একটু মন্দিরের দিকে পুজো টুজো করবে, ওই জন্য বাবা বলেছে সব রান্না বান্না করে রেডি করে থাকা হয়। এদিকে সয়াবিন আলু হচ্ছে, আর একটা ভাজা হবে। এটা সে কিসকিন্দে না চিচিংদে বলে না? হ্যাঁ কিসকিন্দে, আমাদের এই কিসকিন্দে বলে। অনেকে আবার ভিউয়ার্সরা কমেন্ট করে বলে যে চিচিংদে হয় নাকি একটা বেশ। যাই হোক, যাই একটা হবে। তো এটা ভাজা হবে তরকারির পরে। আর এটাকে তো না দেখালেই নয়, এটার পেট খুব চুরচুরি করছিল, মানে অঙ্কুর টঙ্কুর সবাই ম্যাগি খেয়েছে। ওর তো ওটা করা হয়, হলুদ দিয়ে গুলে দেওয়া হয়, নাহলে ম্যাগি মনে হয় না। তাই ম্যাগিতে যে মশলা থাকে সেই মশলাটা দেওয়া হয় না। তো যাই হোক, এখন ওর ভাত খেয়ে দিয়েছে ওর মা, ওর খিদে পাচ্ছে না, কিন্তু ম্যাগি করে দাও করে পাগল করে দিচ্ছে। এখন ম্যাগিটা দেখো চারিদিকে ছড়িয়ে কি করেছে দেখো, ভাল লাগছে হলুদ ম্যাগি। ওই টাকা এদিকে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে। সকালে একবার হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, মানুষ ঘুমাচ্ছে। আর এটার আবার দেখছি এখন চলে এসছে। এখন কি দুধ ভাত খাচ্ছিস? হ্যাঁ দুধ ভাত খাচ্ছিস? কেমন নিয়ম দেখেছো? সকালবেলা তরকারি দিয়ে ভাত খাইছে বুঝলে তো, গরম গরম, আর এখন এসে দুধ দিয়ে ভাত খাচ্ছে। তার মধ্যে 2 কাঠ কি 4 কাঠ ওপরে, একদম এক তরকারি দুবার খাই না। ওই তো বৌমাদের বাঁচিয়ে দিস নাও। এই যে ভাজাটা আছে, ভাজাটা এখন আর খেলাম না, রাত্রে গিয়ে খাবো। ও তুই ভাজা খাসনি? কি করবে তা জানি না। আমি যদি বেঁচে থাকি চিন্তা ভাবনা করেছি, 2 ছেলের বিয়ে হলে একটা করে ফ্রিজ দিয়ে দেবো, বৌমাদের বলে একবার করে রান্না করে 7 বার করে খাওয়াবো। ও মানে মেয়ের সঙ্গে এটা তাল মেলাচ্ছ? ভাবি নিবি না ফ্রিজ? ভাই ফ্রিজ দিবি না? বল ফ্রিজ তো এই যুগ চলেছে, তখন চলবে না। ওই দিদির মতো বোকা পেয়েছে নাই। বল ছোট থেকে মানুষ হলো আমরা, তা বৌমারা পাবে কেন বল? হ্যাঁ বাড়ির লোক পাবে কেন? আমাদের দিতে হবে সেই।
বাড়ি দেবো, gift না করবো। আমাকে কি বাড়ি দিয়ে করে লাভ নেই। আর বেশি নাটক করলে তোরও দেবো না, বৌমারও দেবো না, তোর ছেলের জন্মদিন করে তাতে এর মতন দিয়ে দেবো যা। এই আগের তো বাবারা চিন্তা কি ছেলে হবে দেখ দিদি। ভাবি ভাবি যদি মেয়ে হয় তখন সোনার জিনিস নাকি, হ্যাঁ বল বল। মেয়ে হলে মেয়ের এই সাথে বলবো, তখন চম্পা লাঠি নিয়ে ঘুরে বেড়াবে, তোদের যখন ছেলে পিলে বিয়ে থাওয়া হবে বুঝলি তো। তুমি তো লাঠি নিয়ে ঘুরে বেড়াবা বলো তো বাবা, তুমি তো লাঠি নিয়ে ঘুরে বেড়াবা তাই তো। আচ্ছা তা হোক। এই আরে এই ছেলেটা ফোনে রাখ। তুমি কি বলেছে? বিয়ে তাড়াতাড়ি বিয়ে কর, আমি একটা টেবিল ফ্যান দেবো, ওরম ভাই হাওয়া খাওয়ার দরকার প্রয়োজন পড়বে না তোর মা, তোর বিয়েতে আমি একটা টেবিল ফ্যান দেবো। আচ্ছা ঠিক আছে তাই দিও যাও। এদিকে এটা সেই যে স্নান করে 11টার দিকে শুয়েছে, আর এখন বাজে 4:44। এই দেখো এখন বাজে 4:44, আর ও এখনো পর্যন্ত ঘুমার চোখে ডাকছে। ওটার জন্য ওর এবার পড়াতে আসবে, দুটো ভাত খাওয়াবো। তো দেখো বিছানায় তো এমনি কাঁথা পেতে শোয়ার মতো নেই, তার মধ্যে এই অন্যটা পেতে শুয়েছি, তাও যেন গরম হচ্ছে। এবার ওঠ না শোনা, ওঠ শিখে ওঠ, 5টা বাজে যায়, ওঠ দুটো ভাত খেয়ে না বাবা, ওঠ ওঠ শিখে ওঠ, এদের লোকে খারাপ বলবো কিন্তু, শিখে ওঠো শিখে ওঠো, তোমার শোনা না শিখে ওঠো, ওঠো 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 শিখে ওঠো, ওঠো 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 ওঠো, এটা কিচ্ছু নেই, পেট পড়ে গেছে পুরো, ওঠ ওঠো 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 ওঠ। ঠিক আছে কেমন? ওই দেখ দাদু চলে এসেছে, ওঠ এবার ওঠ। শিখি আমার ভাই বাবা কখন তো ডাকছে, ওই দেখ কোথায় চলে যাচ্ছ। আয় ঘুমালে তো উঠতে চাই না, এই ঘুমালে তো হ্যাঁ ঘুমালে তো উঠতে চাই না, আর না আর ঘুমাতে বলে তখন আর ঘুমায় না। শিখি আয় কোলে দাদু সে দাও ওঠ বা ওঠ। কোলে আয় শিখি আয় আমার শোনা শোনা ভাই শিখি চলো যাবি না তো? রাগ করে দিল দাদু, যাবি না তো? তো এদিকে এতক্ষণ তো শুয়েছিলাম, আর বাইরে কি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, বাবা কি ভালো লাগছে। এদিকে দেখো কত প্রসাদ। আচ্ছা যেহেতু পুজো করেছে, অবশ্য ব্রাহ্মণ দাদু আসেনি, বাবা নিজে হাতে করে ফল টল নিয়ে এসে পুজো করেছে। যেহেতু এটা মল মাস চলছে ওই জন্য ব্রাহ্মণ দাদু বলেছে পুজো করবে না, এই জ্যৈষ্ঠ মাসটা পার হয়ে গেলে তারপর পুজো হবে। তো যাই হোক ওই জন্য বাবা মিষ্টি সন্দেশ ফল সব নিয়ে এসছে, তো কেউ খাচ্ছে না, আমি একটু খাই কিছুটা। কি একটা এখন চোখের এখানে দেখছি, তো চলো কিছুটা খাই। আর মানু তো উঠলোই না, সে ঘুমাচ্ছে, একবার বলছি না ঘুমালে উঠতেই চাই না, আর ওইদিকে ঘুম পাড়ানোর জন্য যেদিন পাগল হয়েছে সেদিনকে তার ঘুম পড়বে না, এরকম ব্যাপার। তো কিছুক্ষণ আর একটু ঘুমিয়ে নিই, তারপরে ডাকছি। তো চলো তখন আমি একটু ফল খাই। একটা জিনিস দেখো আজকে, এই দেখো এই গাছে পাখির বাসা হয়েছে, জানি না কি পাখি। এই দেখো ওর মা এসছে খাওয়াতে, এই যে পাখির মুখ বের করছে, এই দেখো এই যে আর আপাতত দেখছি দুটো মুখ বেরোচ্ছে। আর কি পাখির নাম বলো তো অবশ্য তোমরা যদি জেনে থাকো। মুখে করে খাবার নিয়ে এসছে, ওই যে ওটা মুখে করে খাবার নিয়ে এসছে, খাওয়াচ্ছে, দেখো কি সুন্দর করে, দেখো কি যে ভালো লাগছে এসবগুলো দেখতে। কি পাখিটা কি জানি নাম জানি না। আর গাছটায় বাসা করেছে একদম, এই গাছটা মানে মরা গাছ। আর এরা খাওয়ার জন্য কি করছে, ওর মা এসছে, ওর মা এসছে, এই দেখো ওর মা খেতে দিচ্ছিল, এক্ষুনি আবার উড়ে গেল। ভাল লাগছে বেশ দেখতে, আবার চলে গেল, আবার কিছু খাবার নিয়ে আসছে, আর ওরা যে হা করছে এই যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ সত্যি কথা বলতে এটা দেখে আমার এত ভালো লেগেছে যে সবারই জীবনে না একটা নিরাপদ আশ্রয়ের খুব প্রয়োজন। ওরা আমি মানে রোজই প্রায় সকালের টাইমটা দেখি, কিন্তু বিকালে কোনো দিন এরকম দেখি না যে এরকম মারা এসে খাইয়ে দেয়, এখনই আমার চোখে পড়লো। তো সত্যি খুব ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আর জলটা এত সুন্দর হাওয়া করছে না, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে না ঠিক নদীর জল এরকম মনে হচ্ছে। দেখো কাকিমা, আর তার মধ্যে তো হাওয়া। আমি আবার একটা কাজ করলাম, কাকিমার জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিয়েছি, তোমার কত কাজ কমে দিয়েছি জানো, দেখতে পাচ্ছি। ও আর কাকিমা এদিকে দিয়ে দিয়েছে আমাকে একটু খাওয়ার জন্য। দেখো ও কি সুন্দর, একটা কাক আসলে এসে জল খাচ্ছে, এইবার উঠে চলে গেল। হ্যাঁ বাবা বললো না যে জল দিয়েছি, জল খাচ্ছে সবাই এসে, পরিষ্কার জল তো। হ্যাঁ কি খাচ্ছিস শান্তি, আমার দিস নি, না আমি খাবো না।
তোর মা একটু অর্ধেক খেয়ে অর্ধেক দিল, আবার তুই একটু অর্ধেক খেয়ে অর্ধেক দিচ্ছিস। তোর বাবা নিয়ে এসেছে? তো এদিকে এখন হলো মানে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। তো এখন এই জিনিসটা নিয়ে বসছি, এটা হলো তেঁতুল। এটা সেই নিয়ে এসেছিলাম, আমার মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো কয়েকদিন ধরে রোদে সমানে দিয়েছি, মা সমানে বলছে আচারটা কর। তো এই জিনিসটা সত্যি কথা বলতে করারই সময় পাচ্ছি না, করবো কখন? বিকালে কাজে যাচ্ছি কিংবা খুব দরকারে বার হচ্ছি, এইসব করতে করতে না এই আচারটা আর করারই সময় পাচ্ছি না। তো আজকে যেহেতু ছুটিই ছিল, আর ভাবলাম আজকেই তাহলে করে নিই। তো এখন এটাকে তো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো চলো আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মানে শেয়ার বলছি কি, আমি যেগুলো রান্নাবান্না করছি সেটাই তোমরা দেখবে। আর এদিকে তার সঙ্গে চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নিই। চলো, কাজ করতে করতে সব হয়ে যাবে। তো এদিকে ফার্স্ট কমেন্ট যেটা পড়ছি, একজন দিদিভাই কমেন্ট করেছে, সুপর্ণা পাল, বলছে খুব গরম পড়েছে গো, সবাই সাবধানে থেকো, তোমরা মানুষকেও সাবধানে রেখো। আমরা সবাই সাবধানে আশা করি আছি, আর তোমরাও সবাই সাবধানে থেকো আর খুব ভালো থেকো। তো চলো পরের কমেন্টটা পড়ে নিই। তো সুপর্ণা সেন একটা দিদিভাই কমেন্ট করেছে, মানুষ চুল অনেক ভালো, জাস্ট ট্রিম করে দিও, তোমার ভিডিও আমি রেগুলার দেখি, ভালো লাগে, বেঙ্গলকে ভালো লাগে, বাইরে থাকি তো, লাভ ইউ মানু। ও থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে আমার কমেন্টটা সত্যি পড়ে। আর তোমরাও সবাই খুব ভালো থেকো আর কি পরিবারের সাথে। তো এদিকে আর একজন দিদিভাই কমেন্ট করেছে, তামিম ইসলাম, আমি রেগুলার তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আজকে প্রথম কমেন্ট করলাম, আমি বাংলাদেশ থেকে দেখছি, নাম ঋতু। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আমার ভিডিও তোমরা বাংলাদেশ থেকে দেখছো, সত্যি খুব ভালো লাগছে জেনে। আর তোমরাও খুব ভালো থেকো। তো চলো পরের দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। তো জয়শ্রী বোস দিদিভাই বলছে, আমি শিলিগুড়িতে থাকি, আমাদের এখানে ওয়েদার খুব ভালো, রোদ উঠলে দুপুর বা সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, মানুষ বড় হয়েছে এখন ন্যাড়া করবে না, মাম্পি ঝাম্পিকে মিস করলাম। সত্যি তাই, মাম্পি ঝাম্পিকে না দেখলে আমারও যেন ভিডিওটা কেমন অসম্পূর্ণ লাগে আর কি। তো এদিকে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে, কাঞ্চন, বলছে আমি মুম্বাই থেকেই দেখছি, আমার নাম নাও কাঞ্চন, তুমি খুব ভালো। জানি না কতটা ভালো আমি, কিন্তু নিজের মা বাবার কাছে মেয়ে হিসেবে খুব ভালো, আর ওইদিকে শ্বশুরবাড়ি থেকে বৌমা হিসেবে আমার মতে খুব আমি ভালো। এখন তোমাদের কাছে যদি ভালো হয়ে থাকে খুব ভালো অবশ্যই। তো যাই হোক, খুব ভালো থেকো, আর আমরা খুব ভালো আছি। তো এদিকে আর একজন দিদিভাই কমেন্ট করেছে, মৌরয়, বলছে প্লিজ তোমার ছোট কাকিমাদের ফ্যামিলিকে দেখিও ব্লগে, ওদেরকে খুব ভালো লাগে, আর আমার নামটাও নিও। তোমার নামটা নিলাম, আর খুব ভালো লাগলো যে আমাদের পরিবারকে সবাই খুব ভালোবাসো, তোমরাও সবাই পরিবারের সাথে খুব ভালো থেকো। আর একজন দিদিভাই কমেন্ট করেছে, শিখা দাশগুপ্তা, বলছে মানু খুব মিষ্টি দেখতে, ওর বাবার মোবাইলের ছবিটা মনে হচ্ছে জাপানিজ বয়, না মানু আর চুল কেটো না, ছোট করে কেটে দাও, ছাদের জল চেঞ্জ করার কথা জানি না, তবে জল শুকিয়ে গেলে আবার দিতে হয়, মনে হয় 15 দিন এভাবেই জল দিয়ে রাখতে হয়, চেঞ্জ করেন না তো। সত্যি কথা বলতে আমিও এটা শুনেছি যে একটা নাই জলটা দিলেই 15 দিন মতো রাখতে হয়, কিন্তু জানি না মা আর বাবা কোথা থেকে শুনে এসছে, দাবি বললাম মাসির ছেলে ফোন করেছে, আবার কোথা থেকে শুনলো যে বলেছে এরকম জলটা একটু চেঞ্জ করে দিতে, দিয়ে আবার দিতে বলেছে, আবার থাকবে সপ্তাহখানিক, এটা আমার ঠিক জানা নেই। তো যাই হোক, যেটা ভালো বুঝে মনে করেছে বড়রা সেটাই করেছে, এখানে আমার আর কিছু বলার নেই। তো যেটা আমি জানি সেটা তুমিও বললে, খুব ভালো লাগলো কমেন্ট পড়ে। তো এই আরেকজন দিদিভাই কমেন্ট করেছে, শ্যামশ্রী দত্ত, বলছে চুল কেটে দাও, বড় হয়ে গেছে তো ন্যাড়া করো না। সত্যি কথা বলতে আমি মন থেকে বলছি, মানুষকে ন্যাড়া করলে যেন মুখটা কেমন চেঞ্জ হয়ে যায়, এমনি রোগা মানুষ, চুলটাই কেটে দেবো আশা করি ভেবেছি, কিন্তু খুব গরম তো একটুতেই ঘেমে যায়, চুলের ভিতরগুলো পুরো ঘাম ভর্তি। তোকে সত্যি কথা বলতে কাটতে গেলে সেই ন্যাড়ার মতো করে একটু একদম ওই চুলটা বেশ ভালো করে কেটে দিতে হবে, নাহলে যা গরম পড়ছে একটুখানি শরীর খারাপ শুনলে তখন আর এক জ্বালায় পড়ে যাবো, বাচ্চা মানুষ। তো দেখে আরেকজন কমেন্ট করছে, রবিন সিংহা, বলছে তুমি এরপর একটা স্কুটি নাও, মানুকে ন্যাড়া করে দাও। তো
স্কুটিটা কি করবো বলতে পারছি না, কারণ আমার খুব ভয়। সাইকেলটাই ঠিক আছে আমার পক্ষে মনে হয়, ইচ্ছা করে মাঝে সাঝে, কিন্তু আমার ওই এত অ্যাক্সিডেন্টের গল্প শুনি তো, ওটা শুনেই খুব ভয় লাগে। শুধু এইটাই মনে হয়, কি বলো তো, যত হোক মা তো, মনে হয় যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে মানুষকে কে দেখবে, এরকম ব্যাপার। সে যতই সবাই ভালোবাসুক না কেন, আমার মতো বলে মার মতো কেউ হতে পারবে না বাচ্চার কাছে, সন্তানের কাছে। এই জন্য আমি সেই ভয়তে ভয়তে এইসব দিকে মোটে আগাই না। এইটাই ভাইয়েরা বাইক চালালে উঠলে আমার তো যেন হাত পা কাঁপে, কেমনটা ভয় ভয় লাগে আর কি। এই যেমন দেখো, কাকুর সঙ্গে বাইরে গেলে, কাকু কোথায় ওসব ইকো গাড়ি, তারপরে কী সব মারুতি গাড়ি এসবগুলো করতো। তো যেহেতু আমার খুব গা গোলায় অসুবিধায়, শরীরটা খারাপ লাগে, তার জন্য ওই অটো করেই আমরা সব জায়গায় কাজে যাই। তো যাই হোক, আমার সুবিধার্থে করেছে, কিছু করার থাকে না, তো এইরকম ব্যাপার আর কি। তো যাই হোক, অনেক কমেন্ট পড়ে নিয়েছি। আর এইদিকে দেখো, আমার কিন্তু তেঁতুলের আচার হয়ে এসছে। আর তোমাদের দেখো কিছু কিছু কিন্তু আমি দেখিয়েছি, মানে আর কিছু কিছু আমি অফ ক্যামেরায় আমার হয়ে গেছে অলরেডি। আর এদিকে দেখো, এটা কিন্তু আমি দিচ্ছি গুড়, মানে এটা হলো রসগোল্লা রস জ্বালিয়ে এরকম গুড় করে রাখা হয়েছে। ভেবেছিলাম আচার করব আম টাম দিয়ে, তো আম তো এমন সময় মানে মানুষ জন্মদিন পড়লো, তখন এত কাঁচা আম ছিল, তখন তো সময়ে করে উঠতে পারিনি। তারপরে মাদের ছাদের ঝামেলা ছিল, এইবার তেঁতুলটা ছিল, তেঁতুলটা তো করে নিতেই হতো, শুধু সময়ের অপেক্ষা। আর এদিকে আমটা এখন যা হচ্ছে, সব তো পাকা আমই পাচ্ছি, কাঁচা আম খুব কম। দেখি এর মধ্যে যদি একটু কাঁচা আম পাই, তাহলে তখন আর কি এটা আমের আচারটাও, আর যতটা গুড় আছে আমের আচারটা বানিয়ে রাখবো। তো চলো আর কিছুটা কমেন্ট পড়ে নিই এদিকে আমি রান্না করতে করতে। তো এদিকে আর একজন দিদিভাই কমেন্ট করেছিল, বৈশালী গুপ্তা দিদিভাই বলছে, ধন্যবাদ সঙ্গীতা, আমি বৈশালী গুপ্ত, আমি দমদম শিথিল মোড়ে থাকি, তুমি খুব ভালো মেয়ে, ভালো থেকো। তো তুমিও খুব ভালো থেকো। আর দমদম তো আমাদের এই কাছেই, শিয়ালদা আগেই মনে হয় দমদম। তো যাই হোক, আমি অতটা সেরকম যাওয়া আসা করি না, তো গেছি অনেকবার বারাসাত শিয়ালদার দিকে, ওই জন্য বলছি। শীতের মোড়টা এদিকে ঠিক এই অ্যাড্রেসটা আমি জানি না, দমদমের নাম শুনেছি। আসল কথা কী বলতো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি না, আমার এই মানে বাইরে এত যাওয়া আসা হয় না। তারপর কাজটাও টাকির মধ্যে, সব এক জায়গায়। এই এখন যাওয়া বলতে, এই যে রেজিস্ট্রির কাজের উপলক্ষে এই আশেপাশে আমাদের যে 4টে এরিয়া আছে, সেই 4টে এরিয়ার মধ্যে যেখানে যে জায়গা যাওয়ার, সেই সবগুলোই যাওয়া হয়। ট্রেনে করে সেভাবে আর হয় না। আর যদিও হয়, মামার বাড়ি মাসির বাড়ি যাই হাওড়া রোড পর্যন্ত, ব্যাস, আর বেলেঘাটা পর্যন্ত, আর বেশি যাওয়া হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমার মাম্পি কিন্তু খুব কাজের, ও আমার পুরো চালের গুঁড়োগুলো একদম সুন্দর করে দেখো সব করে দিয়েছে, অনেকটা হেল্প করেছে আমার ও আমার কাজে। কারণ ওদিকে আমি তেঁতুলের আচার বানাচ্ছি, আর এদিকে আমাকে চালের গুঁড়োগুলো মিক্সচারে সব পেস্ট করে দিয়েছে। আর এই দেখো আমার হয়ে গেছে তেঁতুলের আচার। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কেমন হয়েছে না হয়েছে। বললাম না, কিছুটা অফ ক্যামেরায় করেছি আর কিছুটা এমনি ক্যামেরাতে করেছি। তো চলো এবার এগুলো তুলে নিয়ে গামলির মধ্যে রাখি, কালকের দিকে মানে ঠান্ডা হয়ে যাবে, কালকের দিকে বয়ামে রাখবো। তো এদিকে কেনাকাটা করতে গেছিলাম যে ভিডিওতে, ওই শিখা দাশগুপ্ত দিদিভাই কমেন্ট করেছে, তোমরা অনেক শপিং করো, বড় ফ্যামিলি হলে এসব হয়, তবে আমাদের ভালোই লাগে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর আরেকজন দিদিভাই কমেন্ট করেছে, শ্যামশ্রী দত্ত, তোমরা খুব ভালো আছো একসাথে মিলেমিশে, সত্যি তাই, খুব ভালো আছি। আর এদিকে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে, মৌসুমী দাস বলছে, সঙ্গীতা ঠিকই বলেছে, ভাইকে আজকে সত্যি জামাই জামাই দেখতে লাগছে। আর কিন্তু আমার ভাই ছোট, আর কিছুদিন যাক, ছোট সত্যি ছোট, আর সত্যি কিছুদিন যাক, ঘরটা কমপ্লিট করি, তারপরে সব হবে, হবে তো বটেই। বাড়িতে দুটো দুটো বউ আসবে আমাদের বাড়িতে, পুরো ঘরটা পরিপূর্ণ লাগবে। তো যাই হোক, আর একজন দিদিভাই কমেন্ট করেছে, জয়শ্রী বোস, তোমার ফেস দেখতে মনে হচ্ছে খুব টায়ার্ড তুমি, সত্যি খুব টায়ার্ড, কিন্তু পরিবারের সাথে থাকলে না মনে হয় না, ওটা কেমন জানি সময় পার হয়ে যায়। জানি ঘরে বাইরে কাজ করো, আমিও দুদিকে সামলিয়ে, তবুও বলছি তুমি একটু নিজের কেয়ার করো, তোমার ফেস খুব খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলতে কী বলতো দিদিভাই, আসলে মুখে আমি স্ক্রিনে ডাক্তার আমাকে একটু দেখাতে হবে, গেলেই না ওই ওষুধ দেয় না,
খাওয়ার জন্য, এটা আমার খুব একটা চাপের হয়ে যায়। সকালের টাইম ওষুধ দিলে আমি খাওয়ার সময় পাই না, তারপরে যে একটু টাইম মতো মুখটাকে কেয়ার করব সে ঠিক করে হয় না, তাড়াতাড়ি করে এসে আবার বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। আর মনে ভয় লাগে যে কোনো কিছু ইউজ করলে মুখটা যেমন যাই হোক আছে ভগবানের দান, তো সেখানে যদি আবার তার উপরে বেশি কিছু করি, আরও যদি 12টা বেজে যায় তো গেল। তো যাই হোক, সবার অনেক কমেন্ট পড়েছি আর সবার অনেক অনেক ভালোবাসা, আমারও খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো, এই কামনাই করি। সবাই পরিবারের সাথে ভালো থেকো, আর যা গরম পড়েছে সবাই একটু সাবধানে থেকো। এদিকে দেখো এখন গরমের সময় পিঠে বানাচ্ছি, কারণ আতপ চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেটার জন্যই মা বলছে ভাইটাই আজকে সবাই বাড়ি আসবে, কর একটা দুটো করে সব খেতে খেতে হয়ে যাবে আর কি। ধরো আমরা নিজেরা খাবো, কাকিমাদের দেবো, ছোটো কাকিমা তো খাই না, দেখা যাচ্ছে কাকা আর ঠাম্মা তো বাড়ি নেই, ঠাম্মা গেছে পিসির বাড়ি, আমরাও যাবো 2-1 দিন পরে, ওই নিমন্ত্রণ বলছিলাম যার জন্য কেনাকাটা করেছি। তো যাই হোক চলো আমি পিঠে বানিয়ে নিই, এটা হয়ে গেলে লাস্টে একটু ভাত বসিয়ে দেবো। তো চলো আজকে মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।